গাড়িটিকে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দেখতেই পাচ্ছি ডান দিকে এখানে বরণের ঠাকুরকে মাকে বরণ করার এই লাইন পড়ে গেছে, বরণের লাইন চলে গেছে পর্যন্ত এতটা দূর এই মন্দিরের ওই প্রান্তে। মা আজকে চলে যাওয়ার দিন, প্রত্যেক বছরের মতন এবছরে এই দিন গাড়িতে এখন ঠাকুর উঠে গেল, দেখতেই পাচ্ছ এমনটাই সামনেই দেখাচ্ছি তোমাদেরকে। আর এই মুহূর্তে বহু মানুষের ভিড় এখানে দেখতেই পাচ্ছ। ঠাকুরের গাড়ি বেরিয়ে গেছে এই মুহূর্তে। বেহালা শখের বাজারের সামনে বহু মানুষের ভিড় এখানে। 233তম বর্ষের এবছরের অসাধারণ দেখতেই পাচ্ছ মানুষজনের ভিড়। এই মুহূর্তে 233তম বর্ষের এই ফানুস এই নেক্সট পরপর আরেকটা পার্ট একের পর এক এখানে আসতে থাকছে। বানিয়ে পুজো করতে, আর সেই পুজো আস্তে আস্তে 233তম বর্ষে পদার্পণ করেছে। হাত উপর अपने मुक्त पावती के पास নামানো হচ্ছে। নেমে আসছে মা চণ্ডীকে নিয়ে আসা হচ্ছে। খুব আস্তে তো হ্যালো বন্ধুরা, আমি পাপাই রায়। তো তোমাদের সামনে আজকে আরেকটি চণ্ডী মেলার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মায়ের বিসর্জন 233তম বর্ষের এবছরও মা পা দিল। তো আজকে তার শোভাযাত্রা, তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণভাবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। প্রত্যেক বছরের মতন এবছরও গাড়িটিকে সুন্দর করে সাজানো হয়েছে এখানে দেখতেই পাচ্ছ। আর আজ মা চলে যাবেন 233তম বর্ষের এই বছরও খুব সুন্দর করে এখানে দেখতেই পাচ্ছ এমনটি গাড়িটিতে মাকে নিয়ে যাওয়া হবে। প্রত্যেক বছরের মতন এবছর খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে ফুল দিয়ে, অসাধারণ। আর ঠিক তার ডান দিকে এখানে বরণের ঠাকুরকে মাকে বরণ করার এই লাইন পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখতেই পাচ্ছ বরণ শুরু হয়ে গেছে। এখানে ফুলগুলো দিয়ে এখানে সাজানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ বরণের লাইন এক এক করে এই গেটের মাধ্যমে এখানে সবাই ঢুকছে। আর এখানে চাইলে মা চণ্ডীর ফটো এখানে এগুলো আছে, আপনারা পয়সা দিয়ে কিনে এখানে সংগ্রহ করতে পারেন। অযোধ্যা ফটো তুলবেন না, এখানে এসে আপনারা এখানে ফটো পেয়ে যাবেন। আর মায়ের নামে প্রণামী যদি পান তাহলে সেটাও দিতে পারবেন। মন্দিরের ভেতরে মাকে তো আপনাদের সামনে থেকে দেখাচ্ছি, মাকে এই বরণ করছে একে একে। অসাধারণ। মা আজ
আজকের চলে যাওয়ার দিন, প্রত্যেক বছরের মতন এবছরে এই দিনটি আমাদের মা কাঁদিয়ে দিয়ে যায়। ভাবা যায় না যে এই রকমভাবে আমাদের একের পর একজন করে এখানে বরণ করছে, আর মাকে অপূর্ব সুন্দর লাগছে এই চিত্রে। মায়ের বরণ হচ্ছে, মায়ের এই এত সুন্দর এই রূপটি অপূর্ব। এখানে দেখতেই পাচ্ছ সব একে একে করে এখানে বরণ করছে, ঠিক এমনটাই এখানে দেখাচ্ছে। আর এত ভিড় জমে গেছে মানে লাইনে, তার জন্য ঝামেলা হচ্ছে কিছু কিছু জায়গায়। মায়ের এই বরণ চালু হয়ে গেছে, ঠিক এমনটাই দেখছো। এখানে দেখছো ঠিক তার সখীরা, ঠিক তার পাশে এখানে চারটে, ঠিক তার এদিকে চারটে, ঠিক এরমভাবে এখানে রয়েছে। খুব একে একে করে বরণ হচ্ছে, খুব দারুণ লাগছে মাকে এইভাবে, এই চিত্রে অসাধারণ। মাকে বরণ হচ্ছে। এখানে একে একে সবার বরণ হচ্ছে, সবাই এখানে এসছেন, দেখতেই পাচ্ছ। প্রচুর লোক দেখে মানুষজনের এখানে ভিড় দেখতেই পাচ্ছেন। মাকে দেখছেন এক এক করে এক একজন করে এখানে বরণ করছে, খুব ভালো লাগছে। মা আজ চলে যাওয়ার দিন মায়ের, মা সবাইকে কাঁদিয়ে আজ এতদিন যা ছিল মার সব কিছু আজকে এখানে চলে যাবে। এইভাবে মা সবাইকে কাঁদিয়ে দিয়ে আজকে মা এই কদিনে আমাদের মধ্যে ছিল, খুব ভালো লাগছিল সবার মধ্যেই। এই যে 233তম এবছরের যে চণ্ডী পূজা, মানে বলার নয়, মানে এই পুজোটি এমনকি 1200 সাল থেকে হয়ে আসছে এই পুজো। মাকে বরণ করছে আবার একের পর এক। এটার মধ্যে অজস্র ভিড়, তার সঙ্গে লাইন, এখানে সবটাই সব কিছু এখানে দেখতেই পাচ্ছেন। আর এখান থেকেও সব দাদা জল দিতে নাকি জল দেয়নি, বুঝতো আমি বলে ভালো এখনো বহু মানুষের লাইন।
শেষের দিকে। তো এবার আস্তে আস্তে ঠাকুর বেরোবে। লাইন এখান থেকে শুরু করে সেই লাইন দূর প্রান্ত প্রান্ত চলে গেছে। এই বরণের লাইন আজকে মা 6:30টার সময় গাড়িতে উঠবেন। এখন এই পর্যন্ত ইয়ে চলছে। মায়ের গাড়িটি সাজানো হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ এমনটি। সর্বজনীন শ্রী শ্রী চণ্ডী পূজা সমিতি, শখের বাজার, কলকাতা 7 লক্ষ 8 চণ্ডী পূজা নিরঞ্জন শোভাযাত্রা চালু হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে প্রত্যেক বছরের মতন এবছরের 233তম বর্ষে বর্ষে ওপরে পুস্তক দিয়ে এখানে এটি করা হয়েছে। তো ভালো লাগছে। পরিণত হয়ে গেছে, তারারে পুকুরে মাকে যে নিরঞ্জন করতে হবে। বরণের পর মাকে এবার বার করা হচ্ছে, গাড়িতে তোলা হচ্ছে মাকে। তার সঙ্গে বহু মানুষের ভিড়, আর মা গাড়িতে উঠবে। মা চণ্ডী, জয় মা চণ্ডী। ঠাকুর এখন এই মুহূর্তে গাড়িতে উঠে গেল। বহু মানুষের ভিড়, তার সঙ্গে এখানে দেখাচ্ছি তোমাদের ঠিক এমনটাই। গাড়ি এখন এই মুহূর্তে উঠে গেল। বহু মানুষের ভিড়, এখানে দেখতেই পাচ্ছ। বিভিন্ন জায়গা থেকে পুরোটাই। তার সঙ্গে এদিকে কমিটিতে এখানেও প্রচুর ভিড় আছে। এক এক করে সখীদের নিয়ে যাওয়া হচ্ছে। এবার এখানে পরপর সখীগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে। চলো শোনাই, এখানে এক এক করে এই সখীগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এক এক করে সখীগুলোকে সাজানো হবে সুন্দর করে। মাকে মালাটি পরানো হচ্ছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব, দারুণ। এই জায়গাটায় হ্যাপি। মা চণ্ডীকে উনি দেখেছে, অপূর্ব, দারুণ। দিদা খুব খুশি, মা যে যাচ্ছে আজকে এইভাবে, অসাধারণ। কত বছর উনি আজ প্রথম নয়, উনি অনেক বছর ধরে দেখে আসছে। এনার বয়স হবে প্রায় 75 ইয়ার্স, কিছু তার বেশি বা কম হতে পারে। প্রত্যেকটি ঠাকুর এবার আস্তে আস্তে এবার বেরোবে। ঠাকুরের পরিক্রমার লাইট এবার চালু হয়ে গেছে। মাকে অপূর্ব লাগছে, দারুণ।
এই মুহূর্তে সবাইকে চলে যেতে বলছে বেহালা শখের বাজারের মোড়ে। ওখান থেকে সব কিছু শোভাযাত্রা চালু হবে। সবাই লাইন দিয়ে সব এখানে দেখানোর মতন আপনাদেরকে সবটাই দেখাবো। পুরো ভিডিওটি স্কিপ না করে অন্তত দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক। এখানে গাড়ি ছাড়া হবে জাস্ট এই মুহূর্তে গাড়ি ছেড়ে দিল। শ্রী শ্রী চণ্ডী পূজা ওড়িশা প্রত্যেক বছর মতন এবছরও। এবং আমি এখানে পঞ্চগানের অনুষ্ঠান সম্পাদিত করি। এই মুহূর্তে বরিশাল সরকারি সব এক এক করে এগিয়ে চলেছে। এখানে লোক আসছে আস্তে আস্তে। ঠাকুরের গাড়ি বেরিয়ে গেছে, আসছে এক এক করে। সামনে এই মুহূর্তে বেহালা শখের বাজারের সামনে বহু মানুষের ভিড় এখানে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে ঠাকুর এখন এই মুহূর্তে সামনের দিক থেকে এখানে আসতেই শুরু করবে। আর তার মধ্যে এখানে বহু লোক এগিয়ে জায়গাটায় এখানে এখন জড়ো করেছে মানুষজনের ভিড়। আর তোমাদেরকে সামনে এক এক করে এখানে দেখাচ্ছি সব পরপর। এই মুহূর্তে 233তম বর্ষের এই ফানুস এই তৈরি করা হচ্ছে। তার সঙ্গে অসাধারণ। আর তার মধ্যে এখানে ঠাকুরের গাড়ি সামনের দিক থেকে এগিয়ে আসছে। 33তম বর্ষের এ বছরের অসাধারণ দেখতেই পাচ্ছ। অসাধারণ চলে গেল। দেখছেন এই প্রত্যেক বছর এই বছরও এখানে তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে এক একটার পর এক একটা। আর তার মধ্যে এখানে ঠাকুর সামনে থেকে এগিয়ে আসছে। মানুষজনের ভিড় দেখুন। সমস্ত অকালকে জানানো যাচ্ছে আপনারা এবছরে টাকা রচিত অসাধারণ চমক। পরপর আরেকটা অসাধারণ অসাধারণ। সবাই একটা হাততালি।
সেই পুজো আস্তে আস্তে 233তম বর্ষে পদার্পণ করেছে। এছাড়া মায়ের যে আদি বাড়ি, সেই বাড়িতে এখনো সেই অষ্টধাতুর যে ঘট, সেটা দৈনন্দিন পুজো হয়। যারা ভাবছেন যে মা সামনের দিকে ঠাকুরের গাড়ি এগিয়ে আসছে। আমাদের মাকে আবার আরেকবার আপনাদের দর্শন করাবো 233তম বর্ষে এবছরে আবার। জয় মা। দর্শন করাচ্ছি অপূর্ব সুন্দর মাকে।
ঠাকুরের গাড়ি এবার ছেড়ে দিল। এবার ঠাকুরের সাথে সাথে আমরা এগিয়ে যাব ঘাটের দিকে। তো তোমাদের সঙ্গে আবার দই ঘাটে গিয়ে দেখা হচ্ছে। নামানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে সবাইকে রাখা হয়েছে সতীদের পরপর। এই মুহূর্তে দইঘাটের সামনে চলে এলাম। এবার এই হচ্ছে ঘাট, ঠিক তার ওপারটা হুগলি ব্রিজ দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সামনে নৌকা, এই দুটো নৌকাতে মাকে বিসর্জন দেওয়া হবে, নিয়ে যাওয়া হবে। অসাধারণ। নামানোর দিকে বলো চণ্ডী মা কি। এই বন্ধু মাকে ঘোরানো হচ্ছে 7 পাকে। এবার মা জলে পড়বে, একটু অপেক্ষায়। একে একে আস্তে আস্তে একটি ধাপে ধাপে সিঁড়ি থেকে নেমে আসছে মা চণ্ডীকে নিয়ে আসা হচ্ছে। মা চণ্ডী জলে চলে যাচ্ছে, আবার সামনের বছর আবার দেখা হবে মায়ের। মায়ের সখীদের এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে। তো ঠাকুরগুলো দুটো নৌকায় উঠে গেছে। তো একটি নৌকায় মা আছে আর আরেকটি নৌকায় মায়ের সতীরা।
তো এবার আস্তে আস্তে ঠাকুরটিকে নিয়ে যাওয়া হবে মাছ গঙ্গার দিকে, তারপর এদিকে ঠাকুরটিকে ফেলা হবে। খুব সুন্দরভাবে এটি ফেলা হয়, তো দেখার মতো। প্রত্যেক বছরই আপনাদের দেখায়, আপনাদের কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যেটুকু দেখাই আপনাদের যতটা তুলে ধরি, আপনাদের যারা অনেকে আসতে পারেন না বা অন্য অন্য জায়গায় যেতে পারেন না, যারা ঘরে বসে একভাবে শুয়ে এই ফোনের মাধ্যমে আপনারা দেখুন আর অন্যদেরও শেয়ার করে দিন। তো দেখুন এই বিসর্জনটা দেখার মতন হয় মা চণ্ডীর প্রত্যেক বছরই 2025-এ। তো দেখতে থাকো পুরো ভিডিওটি, স্কিপ না করে। এবার হচ্ছে এই ঠাকুরটাকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে নৌকোতে ঘোরানো হচ্ছে। এইভাবে ঘোরাতে ঘোরাতে ঠাকুরটাকে বিসর্জন আরেকবার আপনাদের দর্শন করাচ্ছি। দারুণ লাগে। ফেলে দেওয়া হচ্ছে। বছর মা জলে পড়ে গেল, তোমাদেরকে সবটাই দেখালাম। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি তোমাদেরকে সবটাই দেখালাম, তো এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই আমাকে জানাবে, কমেন্ট করবে। আবার আসছে বছর আবার হবে। জয় মা চণ্ডী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।